মন্ত্রী এবং প্রতিমন্ত্রী পদমর্যাদার ১০ জন ব্যক্তিকে প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের উপদেষ্টা হিসাবে নিয়োগদান করা হয়েছে এবং গতকাল অর্থাৎ ২৪শে ফেব্রুয়ারি তাদের দপ্তর বন্টন করা হয়েছে। আজকে তাদের সেই দপ্তর বন্টনের ডিটেলটা আপনাদেরকে শোনাবো। তার আগে বলে রাখি, আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। ১০ জনের মধ্যে ৫ জনকে করা হয়েছে মন্ত্রী পদমর্যাদার উপদেষ্টা। এদের মধ্যে জনাব রুহুল কবির রিজভী, নজরুল ইসলাম খান, মির্জা আব্বাস, মোহাম্মদ ইসমাইল জবিউল্লাহ এবং রাশেদ আল মাহমুদ তিতুমিরকে করা হয়েছে মন্ত্রী পদমর্যাদার, যাদের মধ্যে নজরুল ইসলাম খান, রুহুল কবির রিজভী, মির্জা আব্বাস, ওনারা সবাই হচ্ছেন রাজনৈতিক উপদেষ্টা এবং জনপ্রশাসনের জন্য মন্ত্রী পদমর্যাদায় করা হয়েছে মোহাম্মদ ইসমাইল জবিউল্লাহকে এবং রাশেদ আল মাহমুদ তিতুমিরকে করা হয়েছে অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা। এই ৫ জন ব্যক্তি ছাড়াও আরও ৫ জন ব্যক্তিকে প্রতিমন্ত্রীর পদমর্যাদায় নিয়োগদান করা হয়েছে। তাদের মধ্যে আছেন ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত শামসুল ইসলাম, তাকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। আরও আছেন ডক্টর মাহাদি আমিন, তিনি শিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সঙ্গে তাকে সংযুক্ত করে প্রতিমন্ত্রীর পদমর্যাদা প্রদান করা হয়েছে। মাহাদি উল্লেখ করা যেতে পারে, মাহাদি আমিন বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছিলেন এবং তারেক রহমানের অত্যন্ত প্রিয়ভাজন ব্যক্তি। এদিকে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব অর্পণ করা হয়েছে জনাব রেহান আসিফ আসাদকে। এছাড়াও হুমায়ুন কবিরকে পররাষ্ট্র মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্বে প্রদান করা হয়েছে। আর আমরা সবাই জানি, রাজনৈতিক বিশ্লেষক এবং টিভিতে এবং টক শো করেন এবং ইউটিউবে যিনি তার মতামত প্রচার করেন, ডক্টর জাহিদুর রহমানকে পলিসি ও স্ট্র্যাটেজিক দায়িত্ব অর্পণ করে তাকে প্রতিমন্ত্রীর পদমর্যাদায় অভিষিক্ত করা হয়েছে। বলে রাখা ভালো, গত ১২ই ফেব্রুয়ারিতে বিএনপির ব্যাপক বিজয়ের পর তারেক রহমানের নেতৃত্বে টোটাল ৫০ জনের একটি মন্ত্রিসভা এর আগে গঠিত হয়েছিল এবং তারা সেই সময় তো শপথ গ্রহণ করেছিলেন রাষ্ট্রপতির নিকট। সুধীমণ্ডলী, আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমাদেরকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।